এদিকে ময়মনসিংহে এখনো জমে ওঠেনি কোরবানির চামড়ার হাট। মৌসুমী ব্যবসায়ীরা চামড়া কিনে লবণজাত করে মজুদ করে রাখছেন। জেলার চামড়া বাণিজ্য নিয়ে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। কথা বলছি তার সাথে। বাবুল, একটু জানাবেন যে পাইকাররা কি পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন, ট্যানারি পক্ষ চামড়ার মান নিয়ে কি বলছেন এবং ব্যবসায়ীদেরই বা মতামত কি এই নিয়ে? আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ সদরের সবচেয়ে বড় যে কুরবানির চামড়ার হাট, সেই শম্ভুগঞ্জ হাটে গতকালও এইখানে সাপ্তাহিক যে হাট চামড়ার সেটি ছিল, কিন্তু আসলে কোনো পাইকার কিংবা ট্যানারির কর্তৃপক্ষ কেউ আসেনি, যে কারণে জমে ওঠেনি এবং কোনো চামড়া এখন পর্যন্ত মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছে তারা বিক্রি করতে না পেরে এই হাটে বিভিন্ন জায়গা আপনি দেখতে পাচ্ছেন যে স্তূপ দিয়ে রাখা হয়েছে। এবং এখন পর্যন্ত এখানের যারা মৌসুমী ব্যবসায়ী যেটি ধারণা দিয়েছেন, 30 থেকে 40 হাজার চামড়া তারা বিভিন্ন জনের কাছ থেকে কিনে তারা একটি লবণ যুক্ত করে তারা মজুত করে রেখেছেন। এইটি একটি বড় হাট এই কারণে যে এখানে কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে এখানে এই চামড়া নিয়ে আসা হয় এবং যারা মৌসুমী ব্যবসায়ী তারা কিনেন এবং ট্যানারি মালিকরা এই হাট থেকে চামড়া প্রতিবার কিনে নেন। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা, তাতে করে অনেকটাই শঙ্কায় আছেন মৌসুমী ব্যবসায়ীরা। তারা এটিতে লবণ যুক্ত করেছেন, শ্রমিক নিয়োজিত করে তাদের যে বিনিয়োগ সেটি উঠবে কিনা, বিক্রি করতে পারবেন কিনা, এটি নিয়ে তাদের সন্দিহান। কারণ গতকাল শনিবার সাপ্তাহিক হাটবারে কোনো পাইকার বা ওই যে ট্যানারি ব্যবসায়ীরা তারা আসেনি। আগামী মঙ্গলবার সেটি একটি সম্ভাবনা রয়েছে এবং তারপর যে শনিবার সেটি সাপ্তাহিক হাটবার, সেদিনও তারা আশা করছেন যে ব্যবসায়ী এবং যারা ট্যানারি মালিক তারা আসবেন এবং তারা হয়তো সেই চামড়া বিক্রি করতে পারবেন। কিন্তু যদি না আসে বা চাহিদা না থাকে তাহলে তাদের একটি চরম লোকসানের মুখে পড়তে হবে। তো স্থানীয় যারা খুচরা ব্যবসায়ী তারা একটি অভিযোগ করেছেন যে সরকার যে ভর্তুকি লবণ যেটি বিভিন্ন মাদ্রাসা এতিমখানা দিয়েছিল, সেটি বেশিরভাগই এই হাটের অনেক মৌসুমী ব্যবসায়ীর কাছে সেটি বিক্রি করা হয়েছে এবং একই সঙ্গে যারা দান অনুদানে চামড়া পেয়েছিলেন তারা কাঁচা চামড়া বিক্রি করেছেন সেটি লবণ ছাড়াই এবং অন্যদিকে লবণও বিক্রি করে দিয়েছেন। তো এটি তারা যেটি দাবি করেছে, যদি সরকারের পক্ষ থেকে যদি এই অনুদানের ভর্তুকি লবণ যদি ফরিয়া ব্যবসায়ী বা মৌসুমী ব্যবসায়ীদের যদি দেওয়া যেত তাহলে তারা অনেকটাই লোকসান তারা কাটিয়ে উঠতে পারতেন। তো এটি তারা একটি দাবি করেছেন, তাতে করে লবণের যে সদ্ব্যবহার সেটি হতো। কারণ তারা এটিও বলেছেন, অভিযোগ করে যে যারা এই লবণ পেয়েছেন তারা আসলে চামড়ায় লবণ দেননি এবং কাঁচা চামড়া নিয়ে এসেছেন। এবং আজকে সকালেও দেখেছি যে দুর্গাপুর থেকে একজন চামড়া নিয়ে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত সেই চামড়া বিক্রি করতে পারেননি। ধন্যবাদ বাবুল, যুক্ত হওয়ার জন্য। দর্শক, ময়মনসিংহে চামড়া বাণিজ্য নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন।